অন্যদিকে মন্তেশ্বরে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু। গোয়ালঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি বুথ সভাপতি অভিজিৎ রায়ের। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনার পিছনে কি পারিবারিক অশান্তি? স্ত্রীর সঙ্গে অশান্তি হতে বলে দাবি করেছেন মৃতের বাবা। শুনুন তার বক্তব্য। বিজেপি নেতাদের তরফে দাবি করা হচ্ছে যে আপনার ছেলেকে খুন করা হয়েছে, তৃণমূল করেছে। না, সেটা আমি বলতে পারবো। হ্যাঁ, সে আমি যখন দেখিনি, আমি কেন বলবো? আপনার কি মনে হয় ছেলে আত্মহত্যা করেছে? আমার ছেলে তো মাঝে মাঝে ঝগড়া অশান্তি করতো, মাঝে মাঝে গলায় দিতেছে বৌমার সাথে। কালকে সেরকম অশান্তিটা আমি আমার ছোট ছেলে বা আমার স্ত্রী জানতো, তখন ঝগড়া করছিল। সেই সময় আমার ছেলে থামিয়ে দিয়ে ইয়ে করে থামিয়ে দিয়েছিল রিস্তাতে। হ্যাঁ, ওই মাঝে মাঝে বলতো আমি চলে যেত, গলায় ধরিত। না 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 না, হুমকি পাই আমার কিছু। অন্যদিকে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপি। থানার সামনে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পারিবারিক অশান্তিতেই আত্মহত্যা বলে দাবি করেছে তৃণমূল। আমাদের জামলা অঞ্চলের 168 নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা 100% শাসক দলের মদতে এইসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে। বছরকার যে ভোটটা হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের যে ভোটার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে, তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে। বিজেপি পার্টি এটাকে রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে। পারিবারিক অশান্তি হয়েছে, উনি মদ খেয়েছিলেন, হ্যাঁ, সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন। মিথ্যা অভিযোগ করছে, রাজনীতির রং লাগাবার, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে, ভোট পরবর্তী একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে। এর আগেও উনি একবার সুসাইড করতে গিয়েছিলেন, ওনার বাবা নিজেই অভিযোগ করেছিলেন ছেলের সম্পর্কে। তা ওনাদের অশান্তি চলছিল বহুদিন থেকে। হুমকি কেন দেবে? আমরা তো জিতবো, মন্তেশ্বর ব্লকে আমরা 40,000 ভোটে জিতবো। হুমকি রাজনীতি তৃণমূল কংগ্রেস দল করে না। তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন, বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু হলে আত্মহত্যা বলে দাবি করে তৃণমূল। পরিবারের পাশে থাকার আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপির যত কর্মী খুন হয় তারা সবাই আত্মহত্যা করে, সবাই আত্মহত্যা করতে বাধ্য হয়। মৃতদেহ নিয়ে রাজনীতি কে করে 11 সালের আগের ঘটনাগুলো একটু রিওয়াইন্ড করুন, তাহলেই বুঝতে পারবেন। আমরা পরিবারের সাথে যোগাযোগ রাখছি, আমাদের নেতৃত্ব সেখানে পরিবারের সাথে দেখা করতে যাবে। আমরা পরিবারকে সমস্ত রকম সহযোগিতা আমরা করব। অপরাধী কেউ থাকে তাকে শেষ পর্যন্ত নিয়ে যাব, শাস্তি পর্যন্ত নিয়ে যাব। জেল হেফাজতে থাকতে হবে আপাতত সন্দেশখালীর পিয়ালি ওরফে মাম্পি সর্দারকে। আপাতত পিয়ালির পুলিশ হেফাজত নয়, পিয়ালিকে হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। শনিবার পর্যন্ত পুলিশের আবেদনের শুনানি নয়, নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে ফের উত্তপ্ত সন্দেশখালী। ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ সন্দেশখালীতে। থানায় অভিযোগ দায়ের এক মহিলার। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের কোর্টে। আগের অভিযোগ মিথ্যা বলার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। মেয়ের চিৎকারে মাকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দিলীপ মল্লিক, সৈকত দাসের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে 2 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। আপনি একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনারা থাকতে গেলে এরকম হয় কি করে? আপনারাই করছেন। কমপ্লেন নিয়েছে, কালকে রিসিভ দেবে, কথা দিয়েছে। লেট হচ্ছে বলে আর দিদি শরীর খারাপ বলে আমরা বেরিয়ে আসলাম। মেডিকেল কি কালকে হবে? হ্যাঁ, কালকে হবে। যে 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে, সেই তারা যে ফোন করেছিলেন যে 2 জনের কাছে, সেই 2 জনের নাম বলতে পারবো। দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস, এই 2 জনের নাম। দেখুন, আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে। আমরা এসেছি, ওনারা কি করছেন কালকে রিসিভ দেবেন বলেছেন, না দিলে আমরা ডাইরেক্ট হাইকোর্ট করবো।
পাল্টা বিজেপিকে নিশানা করেছে তৃণমূল নেতা। অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিলীপ মল্লিক, যে দিলীপ মল্লিক সৈকত দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, যে অভিযোগের ভিত্তিতে এই দুজনের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ, সেই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূল নেতা দিলীপ মল্লিকের। বিজেপি তো তার পায়ের তলার মাটি একদম সরে গেছে ভেবেই যে দিলীপ মল্লিককে দমাতে হবে, দিলীপ মল্লিককে শেষবেশ জেলের ঘানি খাটাতে হবে, হাজত বাস করাতে হবে। তাই নতুন করে যদি কোনো দুষ্কৃতী এরকম ঘটনা ঘটায়, নিশ্চয়ই আইনগতভাবে তার পূর্ণ ব্যবস্থা নিক, কিন্তু তার সঙ্গে যুক্ত ছিলাম কিনা তার প্রমাণ আইনকে করতে হবে। আইনের প্রতি সেই ভরসা আছে। পুলিশ তদন্ত করতে যদি কোনো সহযোগিতা আমার প্রয়োজন হয়, নিশ্চয়ই সেই সহযোগিতা করতে আমি রাজি আছি, প্রস্তুত আছি। এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সন্দেশখালীতে। সন্দেশখালী থানা থেকে রুটমার্চ শুরু করে ত্রিমোহিনী, দাসপাড়া, মাইতিপাড়া, পাত্রপাড়া সহ একাধিক এলাকায় রুটমার্চ। ভোটের আগেই আবার ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী। প্রতিবাদ, বিক্ষোভ, ধিক্কার মিছিলে থেকে থেকে উত্তেজনা ছড়াচ্ছে। সুষ্ঠু ভোটের চ্যালেঞ্জে তাই সতর্ক বাহিনী। সিবিআই নজরে এবার শাহজাহানের লেনদেন। এবার সিবিআই এর নজরে শাহজাহানের লেনদেন। শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিল সিবিআই। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করলো সিবিআই। অমিত রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিশদে জানাবেন। অমিত, কি জানা যাচ্ছে? শেখ শাহজাহানের অ্যাকাউন্ট রিলেটেড তথ্য সংগ্রহ করলো সিবিআই। ধামাকালের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা রয়েছে, সেখানে শেখ শাহজাহান, তার স্ত্রী এবং তার মেয়ের নামে সেখানে অ্যাকাউন্ট রয়েছে। সেখানকার আর্থিক লেনদেন, ওই সকল অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের টাকা পাঠানো হয়েছে অ্যাকাউন্টে। কলকাতা কাছাকাছি ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে ইডির তরফে শেখ শাহজাহানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে কত লেনদেন হয়েছে, কত টাকা তার মধ্যে আর্থিক লেনদেন হয়েছে এবং তার স্ত্রী এবং মেয়ের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কোনো লেনদেন হয়েছে কিনা, বেআইনি লেনদেন কোথায় কোথায় হয়েছে, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে চাইছেন সিবিআই কর্তারা। ধন্যবাদ অমিত।